মাথার খুলি মানে ছিটা ছিটা জায়গায় জায়গায় পড়ে রয়েছে। আর সুন্দর মানুষ তো, সাদা শার্ট পরা ছিল, টোটালি রক্তে মাখায় গেছিল। এরকম একটা পরিস্থিতি চোখের সামনে মানে ঘটছিল আমার। আমি তারপরে হতভম্ব হয়ে গেছিলাম। তুষার খালি আমার সাথে টেক্কা নিতে চায়, বুঝছেন, রেস খেলবো খালি, কিন্তু এই রোডে উঠার পরে আর রোডে খুঁজে পাওয়া যায় না। এই যে এখানে এআইটা বন্ধ করে দিছে, এটা একটা প্রবলেম ক্যান্টনমেন্টের। এখানে কিছু কিছু জায়গায় এআই চালু করার, এআই ক্যামেরা চালু করছে, তারপরে আবার বন্ধ করে দিছে। কয়েক জায়গায় শুনলাম চুরি হয়েছে। আসলে দেখেন বাংলাদেশ ডেভেলপ হবে কিভাবে, ওই সিস্টেমই নাই, মানুষের ভিতরে এই ঝামেলা। এই জাহাঙ্গীর গেট চলে আসছি, এখানে এআই ক্যামেরা আছে। আর এইখান থেকে সাইড দিয়ে গেলে মাঝে মাঝে পুলিশে হানা দিয়ে ধরে যে রকি সামনে চলে গেছে। যাক, এটা তাড়াতাড়ি ছাড়ছে, খুব কম সময়ে, বেশি একটা সময় নাই। এটাই সুবিধা ইয়ার এআই ক্যামেরা। আসলে যে প্রসঙ্গে ছিলাম 300 ফিট নিয়ে, 300 ফিটে বিশেষ করে বাইকারগুলা রাতের বেলা প্রচুর রাফ বাইক চালায়। এটা মাঝে মাঝে সেনাবাহিনী অভিযান দেয়, হ্যাঁ, অভিযান দিয়ে তারপরে হচ্ছে এগুলারে শাস্তি দেয়। আপনারা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন যে 300 ফিটের বাইকারগুলা রাফ চালানোর কারণে বিভিন্ন শাস্তি দেওয়া হচ্ছে ভিডিওতে। আচ্ছা, আমার গাড়িতে এখন 87-86তে টান আছে। ফ্লাইওভারে উঠছি, মহাখালী ফ্লাইওভার। ওই যে উপরে আবার একটা ক্যামেরাতে অল টাইম শট নেয়, ছবিগুলা তুলে। এটার মাধ্যমে অটো মামলা চলে যাওয়ার কথা, অনেক কিতে চলে যায়। বিভিন্ন হাই রোডে ওই ক্যামেরাগুলা দিয়ে ছবি তোলা হয়, নির্ণয় করে। মহাখালী ফ্লাইওভারে আছি এই মুহূর্তে। যাচ্ছি হচ্ছে 300 ফিটে। আমাদের এই যে এমটি নিয়ে আর একটা ভাই, উনি মনে হয় রেস খেলার জন্য প্রস্তুত। আমি রেস খেলবো না, দরকার নাই রেস টেস খেলার। মোটামুটি 70-80তে টেনে গেলেই হবে। আর গাড়ি হচ্ছে সার্ভিসিং করাই না, এই রোজার ঈদের আগে 15 দিন আগে সার্ভিসিং করাইছিলাম, তারপরে আর সার্ভিস করানো হয় নাই ব্যস্ততার কারণে। কিন্তু ইমার্জেন্সি আমার গাড়িতে সার্ভিস দরকার, কারণ অনেক 2 মাস 2.5 মাস ধরে, 2.5-3 মাস হয়ে গেছে, 3 মাসের উপরে হয়ে গেছে সার্ভিস করানো না। সার্ভিস করাইলে আরও সুন্দর স্মুথ পারফরমেন্স পাইতাম। তো বর্তমানে চলতেছে মোটামুটি। ট্যুরে যাব 13 তারিখে, 13 তারিখের আগে আমার গাড়িটা সার্ভিস করতে হবে প্রপারলি। কারণ হচ্ছে পাহাড়ে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এইসব অঞ্চলে গাড়ি নিয়ে যাওয়ার আগে অবশ্যই প্রপারলি সার্ভিস করা প্রয়োজন। ব্রেক ট্রেক থেকে শুরু করে চাকা, অল এভরিথিং ভালো করে দেখে নেওয়া উচিত। যেহেতু আমার ফার্স্ট টাইম মানে লং ড্রাইভে যাওয়া হবে, সেহেতু আমাকে বিশেষ করে সতর্ক থাকতে হবে বেশি করে। সাইকেল নিয়ে মাঝখানে দিচ্ছে তো, আর পিছনে ডিপার মারে কে? এটা এই তুষারের গাড়ি মনে হয়, ডিপার দিতেছে, দেখি কি বলে। কিরে, হ্যাঁ রকি ডিপার দিতেছে। এই ভাই, আমি কি আস্তে চালাইতেছি না? পিছনে পড়ে গেছে। তারপরেও তুষার খালি আমার সাথে টেক্কা নিতে চায়, বুঝছেন, রেস খেলবো খালি, কিন্তু এই রোডে উঠার পরে আর রোডে খুঁজে পাওয়া যায় না। এইসব রোডে এই জায়গাটায় একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম আমি, মানে আমার মাথা
ভুলাই গেছিল। সেই দিন হচ্ছে আমি বসুন্ধরাতে যখন দোকান ছিল, ঠিক আছে, বসুন্ধরাতে দোকান থাকাকালীন মানে 11টার দিকে ওই রোড থেকে একটা হচ্ছে, বুঝছেন ভাই, ওই যে ওইখানে অ্যাক্সিডেন্ট করছিল, মানে লোকটা ছিল দবদবে সাদা, উনি বাইক নিয়ে যাইতেছিল হয়তো এই সোজা রোডে, আর ওই পাশ থেকে সিগন্যাল আইসা বাসে মারিয়া দিছে, স্পট ডেট একবারে। মাথার খুলি মানে ছিটা ছিটা জায়গায় জায়গায় পড়ে রয়েছে। আর সুন্দর মানুষ তো, সাদা শার্ট পরা ছিল, টোটালি রক্তে মাখাই গেছিল। এরকম একটা পরিস্থিতি চোখের সামনে মানে ঘটছিল আমার। আমি তারপরে হতভম্ব হয়ে গেছিলাম ওই দিন পুরাটাই। লোকটার বয়স ছিল মোটামুটি 55-60 প্লাস। আমার গাড়িটা স্মুথ না, কারণ হচ্ছে সার্ভিস না করার কারণে একটা শব্দটা চেঞ্জ হয়ে গেছে। আর সার্ভিস করাইলে এটা আরও ভালো পারফরমেন্স হয়েছে, যে শব্দটা আছে চেঞ্জ হয়ে যেত। মোবিল ফিল্টার থেকে শুরু করে সব কিছু করা লাগবে, চেঞ্জ করা লাগবে। আর এই যে এই পাশে ডিপার মারলে পানি ঢুকলে আর জ্বলে না, টুকটাক সার্ভিস করতে হবে। তো যাচ্ছি 300 ফিটে। 300 ফিটের আজকে 12টা বেজে গেছে অলরেডি। ওরে বাসায় বলে আসছি যে ঘুরতে যাব, জানে যে 300 ফিটে যাব। ঘুরতে যাওয়ার নাম নিলে মাসের ভিতরে 2-1বার ওই বুঝতে পারে আর কি। এই জায়গায় বহু বছর আগে 2টা স্টুডেন্ট ডেড হয়েছিল বাসের চাপায়, হ্যাঁ। তারপর থেকে ওই যে আন্ডারগ্রাউন্ড দিয়ে রাস্তা পারাপারের ব্যবস্থা করে দিছে। আর 12টা যেহেতু বাজে, রাস্তা মোটামুটি টোটালি ফ্রি আছে, এখন ফাঁকা নাই। ওইটা আবার ডান পাশে ঢুকবে, ইউটার্ন নিবে না, ইউটার্ন নিবে না, ওই পাশ থেকে আসলো মিরপুরের সাইড থেকে। চলছে 87-তে। আসলে এই গাড়িটা, এইটা কোন দিকে যাবে? ওকে, ওই একটা হচ্ছে ওই যে 300 ফিটের রোডে ঢুকে গেল ওই দিক দিয়ে। 90 প্লাস, 90 টান দিলে ইঞ্জিনটা একটু বেশি শব্দ করতেছে, 95। এটা হচ্ছে মোবিল ফিল্টার না চেঞ্জ করার কারণে, আর হচ্ছে গাড়ি সার্ভিস না করার কারণে। সবগুলাই পিছনে পড়ে গেছে। হাইড্রোলিক করছি, তারপরেও স্পিড 2 ধাক্কায় কমে গেছে। কত আসছি 1 বছর এই যমুনাতে ফার্স্ট ঢুকছিলাম 2013 সালের দিকে, 13-14 দিকে মনে হয়। তখন কিছুই চিনতাম না। এটা সোজা হচ্ছে যমুনা যাবে, বাড্ডা আর পূর্বাচলের রোড, এইখান দিয়ে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে। সবগুলাই পিছনে আছে। একটু বাম দিয়ে ঢুকি, কারণ বামে দাঁড়ায় আছে ওরা। পিছনে একটা গাড়ি আছে, এসব টিয়া নেকেড ভার্সন। এই বামের লেনটা দিয়ে আমাদের যাইতে হবে। আর ডান পাশে গেছে এয়ারপোর্টের রোড। এইটা ঘুরে এসে হচ্ছে এয়ারপোর্টের ওই রোডটা গেছে, আর আমরা যাব বামে। এই পাশেই দাঁড়ানো আছে, হয়তো এইখানেই দাঁড়াই থাকার কথা। কে কে যেন আছে। এই দেখেন তো, এখানে দাঁড়াই রয়েছে ওরা, এই জায়গায় দাঁড়াই থাকার কথা। এ তো নাই, তুষাররা পিছনে। হ্যাঁ, ওই যে গাড়ি একটা দাঁড়ায় আছে ওই সামনে, না এইখানে তা জানি না, ওই সামনে মনে হয়, ওইখানে কয়েকটা গাড়ি আছে।
এটা কি? না, মোটর সাইকেল না, প্রাইভেট কার। এইখানেই দাঁড়াই, দেখি ওরা আসুক।